ক্ষেতমজুর সমিতির কর্মীদের উপর হামলা। পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির 2 কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ ব্যাপারে বৃহস্পতিবার বারুইপুরের মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ জানায় কৃষক শ্রমজীবীদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত মঞ্চ এনআরজিএ সংঘর্ষ মোর্চা। পরে বারুইপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মোর্চার সদস্যরা জানান, পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির 2 সদস্য বাসনা সর্দার ও ভাস্কর তুঙ্গ কুলতলির চুপড়িঝাড়া অঞ্চলে গ্রামবাসীদের মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান আইনের অধীন বেকার ভাতার জন্য ফর্ম পূরণ করাচ্ছিলেন ও সংগঠনের সদস্য সংগ্রহের কাজ করছিলেন। সেই সময় চুপড়িঝাড়া অঞ্চলের প্রধান কণিকা ভূঁইয়ার স্বামী তৃণমূল নেতা পবন ভূঁইয়ার নেতৃত্বে তৃণমূলের লোকজন হামলা চালায়। পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে অভিযোগ নেওয়া হয়নি। দিন কয়েক আগেই নামখানায় খাদিজা খাতুন নামে শ্রমজীবী মহিলা সমিতির এক মহিলাকেও হেনস্থা করা হয়। পুলিশ তাঁকে বেআইনিভাবে থানায় আটকে রাখে, মিথ্যা কেসে ফাঁসিয়ে গ্রেপ্তার করে। এনআরজি সংঘর্ষ মোর্চা তরফে তথ্য অনুসন্ধানকারী দল তৈরি করে ঘটনার তদন্ত করানো হয়। তাদের দেওয়া রিপোর্ট নিয়ে এদিন বারুইপুর পুলিশ জেলা সুপারের দপ্তরে আসেন মোর্চার সদস্যরা। পরে মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেন তারা। মোর্চার অন্যতম আহ্বায়ক অনুরাধা তালওয়ার বলেন, দিকে দিকে আমাদের কর্মীদের উপর শাসক দলের আক্রমণ নেমে আসছে। পুলিশ তৃণমূলের দলদাসের মতো ভূমিকা পালন করছে। জন্ম এখানে দহকান্দায়, আমাদের সংগঠনের জন্ম, মথুরাপুরের জন্ম আমাদের, ঠিক আছে। এই জেলায় আমরা কাজ করি, কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে লাস্ট উইক 2 বার আমাদের সঙ্গে এরকম ঘটনা হয়েছে, যেখানে পুলিশ টোটালি তার যে ক্ষমতা আছে সেটাকে অপব্যবহার করেছে। তো সেই ঘটনাগুলো কি আছে, একটা তো আমাদের সাথীরা যারা আছে এখানে নরেগা সংঘর্ষ মোর্চার, এনআরজি সংঘর্ষ মোর্চার, বিভিন্ন ইউনিয়ন দিয়ে তৈরি, বামপন্থী ইউনিয়ন দিয়ে তৈরি এই যে মোর্চাটা আছে, মোর্চার পক্ষ থেকে আপনাদেরকে কিছুটা ঘটনা জানিয়েছে। কোর্টের অর্ডার আছে 1 আগস্ট থেকে কাজ শুরু করো, কাজ শুরু হয়নি। সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, সেখানে আমাদের ইউনিয়ন গেছে, আমরা ওটাকে আবার হাইকোর্টে, যাতে হাইকোর্টের রায় মানা হয় সেটা আবার সুপ্রিম কোর্ট বলেছে, তারপরেও কাজ শুরু হচ্ছে না। আমরা নেক্সট উইক কন্টেম্পট অফ কোর্ট মুভ করছি। আমাদের প্ল্যানটা আছে আইন অবমাননা মামলাটা করে নেক্সট উইকে। তার জন্য আমাদের তথ্য দরকার। তথ্য কি দরকার? লোকেরা সত্যি সত্যি কাজ চাইছে কিনা, লোকেরা বেকার ভাতা দরকার আছে কিনা, এসব তথ্য জোগাড় করতে গিয়ে আমাদের 2 কমরেড, 2 বন্ধু আমাদের, এই বাসনা আছেন, বাসনা সর্দার আর ভাস্কর তুঙ্গ, এরা শুক্রবার 23 তারিখ রোববার দিন এরা একটা গ্রামে যায়, ওখানে লোকেদের থেকে সই স্বাক্ষর নেওয়ার জন্য। যারা অলরেডি কাজের জন্য অ্যাপ্লাই করেছে, আইন মাফিক 15 দিনের মধ্যে কাজ দেওয়া হয়নি বলে তাদেরকে বেকার ভাতা দিতে হবে। যারা অলরেডি সই করে বিডিওর কাছে অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে, তারা অলরেডি প্রসেসের মধ্যে আছে, তাদের কাছে তারা আবার গেছে, নতুন লোকের কাছে যায়নি, কোনো মানে অচেনা লোকের কাছে যায়নি। যারা অলরেডি বিডিওর কাছে গেছে তাদের কাছে গেছে, তাদের কাছে গিয়ে বেকার ভাতার অ্যাপ্লিকেশনটা করাতে গেছে। আর তার সঙ্গে যেহেতু আমরা কোর্ট মুভ করবো, আমাদের মেম্বারসের হয়ে কোর্ট মুভ করতে হয়, আমরা একটা রেজিস্টার্ড ইউনিয়ন, আমাদের মেম্বারশিপ করতে গেছে। সেখানে কণিকা ভূঁইয়া বলে যে ওখানকার প্রধান আছেন, তিনি নিজেই আসেননি। এটা আমাদের একটা বিরাট মানে সমস্যা আমাদের দেশে, কি মহিলারা প্রধান হয় কিন্তু কাজ করে স্বামী, ঠিক আছে। তো সেই যে ভদ্রলোক ছিলেন, তার নাম পবন ভূঁইয়া, উনি আসলেন, সুব্রত মাল বলে আরেকজন আসলেন, আর তারা এসে এদের থেকে কাগজপত্র কেড়ে নেন, ওখানকার গ্রামের মেয়েদেরকে প্রচন্ড ভাবে ভয় দেখান। আর পবন ভূঁইয়া ভাস্কর তুঙ্গকে অ্যাটাক করে, মারধর করে। আমরা খবর পাওয়াতে পুলিশকে খবর দিই, পুলিশ ওখানে আসে, পুলিশ এসে পুলিশের সামনে মারধর করা হয়। পুলিশ আউটপোস্টে নিয়ে যায়, ওটা করে চুপড়িঝোড়া আউটপোস্ট, তাই তো, চুপড়িঝোড়া আউটপোস্টে নিয়ে যায়, ওখানে অনেকক্ষণ বসে রাখে। তারপরে বলে হসপিটালে যাচ্ছি, হসপিটালের বাইরে রাখে, ওদেরকে 2 জনকে গাড়িতে বসে রাখে, বলে মেডিকেল হয়ে গেছে। তারপরে নিয়ে যায় থানায়, তারপরে ওদেরকে ওখানে 10:30 অবধি বসে রাখা হয়। আমরা বারবার ফোন করছি তাদেরকে, তারপরে খুব কষ্ট করে ওখানে ছাড়লো, কিন্তু মুছ লেখা দিতে হলো কি আমরা পবন ভূঁইয়া আর ওর অ্যাসোসিয়েটসের উপরে কোনো কেস করবো না বলে, তখন ওদেরকে ছাড়া হলো না, ছাড়া হচ্ছিল না। এটা একটা ঘটনা। তাছাড়া যেটা আরো জঘন্য ঘটনা, সেটা হচ্ছে পাশে বসে আছেন খাদিজা খাতুন বলে আমাদের অর্গানাইজেশনের কর্মী আছেন, উনি নামখানা ব্লকে আছেন। নামখানা ব্লকে আমরা ওখানে রেগুলারলি মদ বিরোধী আন্দোলন করি। যদি যান, ওখানে মহিলা সমিতি খুব ফেমাস আমাদের, ওখানে মদ বিরোধী আন্দোলন করার জন্য, মদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, আর তারপরে বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্সের কেসেস ওরা মীমাংসা করে। সেখানে ওনাকে একটা গ্রাম থেকে আবার সেই রুলিং পার্টির কিছু গুন্ডারা এসে পুলিশকে ডাকে, পুলিশ
রুলিং পার্টির যে গুন্ডারা আছে তাদের কথাটা শুনে উনাকে তুলে নিয়ে যায় না, বলে আপনি থানায় আসুন। থানায় যখন উনি যান, ওনার ফোন কেড়ে নেওয়া হয়। ফোন কেড়ে নিয়ে ওনাকে বলা হয় ওনাকে প্রথমত 7:30-8টা থেকে রাত্রি 10:30 অবধি থানায় বসিয়ে রাখা হয়। থানায় বসিয়ে রাখার পরে তারপরে ওনার ফোন কেড়ে নেওয়া হয়। একটি মহিলা যার কোনো আইনে কোনো মানে আইন নেই কি ওনাকে রাত্রিবেলা থানায় ওরকম রাখতে পারে, ওনাকে ওভারনাইট থানায় রাখা হলো। ফোন কেড়ে নেওয়া হলো, কারোর সঙ্গে উনি কন্ট্যাক্ট করতে পারলেন না। আমরা নেক্সট ডে অবধি বুঝতেই পারলাম না উনি কোথায় আছেন। পরের দিন 5:30টার সময় ফোন পেয়েছেন, বেলও হয়েছে তার মধ্যে। তো এইরকম যে ঘটনাগুলো আছে আমরা দেখছি পুলিশের ইনঅ্যাকশন। পুলিশ দলদাস হয়ে গেছে। পুলিশ শুধু দলের কথা শুনে, মানুষের কথা শুনে না, কাজ করে আমাদের টাকায়, আমাদের ট্যাক্সে, কিন্তু কথা শুনে রুলিং পার্টির। কাটতে যাই, তো ওখানে কিছু লোক আমাদের সঙ্গে এসে আমাদের তর্ক বিতর্ক করতে থাকলো। ও তর্ক বিতর্ক করার পরে ওরা আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়, নিয়ে আমাকে বলল যে ওকে আটকে দাও। তো আমাকে এক জায়গায় আটকে দিল, আর আমার সাথী যে ছিল তাকে তো নিয়ে গিয়ে রাস্তার উপরে ধমকানি দিচ্ছে। দেওয়ার পরে তার ব্যাগ ট্যাগ কেড়ে নিয়ে, তার মোবাইল কেড়ে নিয়ে তাকে মারধর করা হলো। তো ওখানে আমাদের পুলিশ থাকতে, মানে ক্যাম্পের স্টাফ থাকতে ওকে মারধর করা হলো।